আজকে ওয়েদারটা কিন্তু সেরা। তাই চিন্তা করলাম এই সেরা ওয়েদারে ঘরে বসে না থেকে এই জাদুর বাক্সটাতে একটা বনসাই তৈরি করা যাবে। জাদুর বাক্সটা কি আছে কিছুক্ষণ মধ্যে দেখবেন। আপাতত আমার বনসাই গাছটা দেখুন। আমার এখানে অনেকগুলো গাছের চারা আছে, আর কিছু হচ্ছে, এগুলো বনসাইয়ের জন্য তৈরি হয়ে গেছে। তাই আমি আজকে এখান থেকে এই গাছটা নিব। এটা হচ্ছে প্রেমনা মাইক্রোপিলা। এটাকে দিয়ে আজকে বনসাই তৈরি করা হবে। মাশাআল্লাহ, ভালোই শিকড় গজিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালোই শিকড় গজিয়েছে এটা গাছটা। এটা আজকে বনসাইয়ের জন্য রেডি করব। প্রথম কাজ হচ্ছে এই গাছটাকে এই পটটা থেকে বের করা, যার জন্য আমি একটা শার্প ব্লেড নিব। ব্লেড হয়, কেঁচিও আছে, বাট ছুরিও আছে, ওগুলো ব্যবহার করবো না, কারণ এখানে শিকড় যেগুলো আছে ওগুলো একেবারে সূক্ষ্ম। দ্যাটস ওয়াই একটা ব্লেড ইউজ করা ভালো। ব্লেড দিয়ে আপনি ইজিলি জিনিসটা কেটে ফেলবেন। একটা এরকম, এটা কাটা চামচ দিয়ে তৈরি করা, এটার ভিডিও আমার পেজে পেয়ে যাবেন। এটা দিয়ে আমি জাস্ট মাটিগুলো সরে নিব। এখন আমি গাছটা এই জায়গায় সেট করব, ঠিক এই জায়গায়। এভাবে আমি এখন চিন্তা করলাম গাছটা এখানে তো বসাবো, প্লাস এখানে একটা গ্যাপ আছে। আমি এই গাছের এই ডালটা এই গ্যাপ দিয়ে বের করার চেষ্টা করব, দেখি পারি কি না। মাশাআল্লাহ, দেখেন আমি যা আশা করছি একেবারে আমার এক্সপেকটেশন অনুসারে। দেখেন গাছটা লড়তেছেও না, জায়গার মতো একদম সেট হয়ে গেছে। জাস্ট আমি এই শিকড়টা একটু সেট করে দেবো। এটা সেট করার জন্য আমি এখানে একটা বান্ডু আছে, আমি বান্ডুটা ইউজ করবো। সুতা দিয়ে আমি জাস্ট হালকা পরিমাণ, বেশি না, যাতে শিকড়ের কোনো ক্ষতি না হয়। আলহামদুলিল্লাহ, আমার সেটআপটা ডান। আমি যা এক্সপেকটেশন রাখলাম সেই অনুযায়ী আমার কাজটা হয়েছে। দেখেন জিনিসটা যখন এটা একেবারে মোটা হয়ে যখন এটা পেঁচিয়ে আসবে এখানে, জিনিসটা দেখতে কতটা মানে কী পরিমাণ সুন্দর লাগবে আমি বলে বুঝতে পারতেছি না। এটা দেখেন, এটা আমি এখানে রাখছি যাতে এটা এখান থেকে হয়ে এখানে আসে, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এটা তো আছে, এগুলো বাকিগুলো ছোটোখাটো শিকড়, ওগুলো আমি কাটতেছি না, এগুলো থাকুক। উপরে আমি কিভাবে শেপ দিব তা পরবর্তী দেখা যাবে, বাট আমি এখন এই অবস্থায় আর কিছু করবো না, জাস্ট এটাকে সেট করে ফেলবো। চলো শুরু করা যাক। এটার জন্য একটা বড় বক্স দরকার। এখন আমার কাছে বড় বক্স আপাতত এটা আছে, এখানে ককশিট, এটা ককশিট নিয়েছি। ককশিটের মধ্যে আমি আগে থেকে আমার সয়েলটা রেডি করে নিয়েছি। এখানে শুধু জৈব সার ব্যবহার করা হয়েছে, আর মাটিগুলো অনেক আগে থেকে রেডি করা আছে। আপনারা যদি জানতে চান আমি কীভাবে বনসাইয়ের জন্য মাটি তৈরি করি, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন, আমি খুব শীঘ্রই ভিডিওটা আপলোড দিয়ে দিব। বনসাই হচ্ছে একটা আর্ট, যদি আপনি করতে চান। মাটি দিয়ে ডেকে দিব। এখন আমি আমার তৈরি করা সেই এঁটেল মাটিটা দিয়ে দিব। এটা কিন্তু এঁটেল মাটি না, এখানে দোআঁশ মাটি আছে মিক্সড, যেটার ভিতরে বিভিন্ন জৈব সার বনসাইয়ের জন্য তৈরি করা 6 মাস আগে থেকেই সেখানে বিভিন্ন জৈব সার মিক্স করে 6 মাস গুলো ছিল, ওই মাটি ব্যবহার করেছে। প্লাস কোকোপিট ব্যবহার করেছে যাতে পানির আর্দ্রতা ধরে রাখতে পারে। প্লাস নিমখোল, তারপরে সরিষার খোল আর ডিম খোল, তিনটা আমি ব্যবহার করছি। আমার কাছে আরও ছিল, ওগুলো আমি ব্যবহার করি না, এগুলো হলে হবে। যদি পাতা পচা সার থাকতো ওটা অনেক ভালো। আমার পাতা পচা সার এখন তৈরি হচ্ছে, এখনো রেডি হয়নি, দ্যাটস আমি এগুলো ব্যবহার করলাম। যদি পাতা পচা সার থাকে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন নেই, ওটাই আপনার অনেক পরিমাণ হেল্প করবে। এখানে জাস্ট এঁটেল মাটি যদি ব্যবহার করতো তাহলে গাছটা বাঁচতো না। এঁটেল মাটির সাথে এই সার, এঁটেল মাটি ব্যবহার করার কারণে গাছের শিকড়ে একটা গ্রিপ দিবে, আর জৈব সারগুলো ব্যবহার করার কারণে এটা একটু দোআঁশ টাইপের হচ্ছে, আর প্লাস মাটির একটা পুষ্টি, যে পুষ্টিটা প্রয়োজন গাছের, সেই পুষ্টিটা এখান থেকে গ্রহণ করতে পারবে। এখন আমি কি করবো, এগুলো একটু ভালোভাবে, যাতে কোনো গাছটা জায়গা থেকে না সরতে পারে, একটু হার্ডলি প্রেস করে করে এখানে দিয়ে দিব। সাথে আমি এই 10 মাটি হালকা দিব, যাতে আমি ভালো করে এঁটেল মাটিটা সেট করে দিলাম। এঁটেল মাটি দেওয়ার একটাই রিজন, মাটি যাতে গাছের গোড়া থেকে না সরে, দোআঁশ মাটি সরে যাবে, কারণ সেখানে বালু মিক্স আছে, তো বেশিক্ষণ থাকবে না, এদিক সেদিক চলে যাবে। এখানে মাটি সেট করা ডাউন। এখন জাস্ট আমি এটা মাটি দিয়ে বট করে ফেলবো। ল্যান্ডস্কেপটা কীভাবে তৈরি করছি তার ভিডিও আমার পেজে আছে, আপনারা দেখে নিবেন। বনসাই কাকে বলে, একটা বড় গাছকে ছোট করে রাখাটাকেই বনসাই বলে। আর বনসাই শুধু ছোট করে রাখা তা না, গাছটাকে একদম ওল্ড, মানে ধরেন বয়স্ক দেখাতে, যাতে বয়স্ক দেখায় জিনিসটা এই জায়গায় যুগ যুগ করে আছে এরকম দেখানোটাকেই বলে বনসাই। আর আমার এটা বনসাই দেখানোর ওটা ক বছর লাগে ঠিক বলতে পারি না, কিন্তু এখানে আমার মেন হচ্ছে শিকড়টা, আমার শিকড় এই জায়গায় পড়ছে।
এখন আমি এটা পুরোটা মাটি দিয়ে যদি ভরাট করে ফেলি, তাহলে পরবর্তীতে আমি মাটিগুলো সরাতে গেলে আমার শিকড়টা ড্যামেজ হওয়ার পসিবিলিটি 90% হতে পারে এরকম। এখন আমি কি করব, আমি এটা পুরোটা ভরাট করবো না, আমি কি করবো, এরকম একটা বোতলকে এইখান থেকে মাঝখান থেকে কেটে নিয়ে নেবো, কেটে নিয়ে এরকম এটা নিব, দুই পাশে ফুটো করে নিয়ে এটা এক বোতলের মাঝখানে কেটে নিয়ে আমি দুটাকে একসাথে করে নিচ্ছি, তাই আমি অনেক বড় একটা পাচ্ছি, দেখছেন অনেক বড় একটা দিয়ে করলাম, বড়টা মাঝখানে এভাবে তার দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি কি করবো, এটা পুরোটা বড় করবো না, আমি জাস্ট এটাই কি করবো, এখান থেকে একটা ঘেরাও তৈরি করবো যাতে আমার মাটি পুরোটাতে না দেওয়া লাগে। এবং এটার কারণে কি হবে, আমার শিকড়ের যে জায়গা পর্যন্ত আমার শিকড় আছে ওই জায়গা পর্যন্ত আমার মাটি দিয়ে আমি বড় করতে পারবো, মাটি পুরো এরিয়াতে লাগতেছে না, মাটি হয়ে যাচ্ছে, প্লাস পরবর্তী জাস্ট আমি এটা খুলে ফেলবো, আমার শিকড়গুলো আমি আস্তে আস্তে করে বের করে ফেলতে পারবো। এরকম একটা তার দিয়ে এখানে আমার অপর দুই প্রান্ত আমি জয়েন করে ফেলবো, পুরোটা এখন মাটি দিয়ে ফিল আপ করে ফেলবো। চারপাশটা ভালো করে চেপে দিতে হবে, না হলে মাটি সরে গিয়ে আমার সেটআপটা নষ্ট হয়ে যেতে পারে। দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। গাছটা এখন এইভাবে আমি মাটি দিয়ে সেট করে ছায়াযুক্ত স্থানে 2-1 দিন রেখে তারপর প্রপার সূর্য আলো যেখানে পড়ে সেখানে রেখে দেবো। যেহেতু প্রেমনা মাইক্রোপিলা সূর্য আলো পছন্দ করে, প্লাস মাটির নমনতা পছন্দ করে, ওই হিসাবে আমি মাটিটা রেডি করছি। এখন রাখতে হবে সূর্য আলোতে। ককশিটের নিচে যেহেতু আমি ছিদ্র করে রাখছি, ওটা আমি মাটির উপর বসে যাবো যাতে শিকড়গুলো ককশিট পাস হয়ে মাটিতে চলে যায়। ভালো থাকবেন সবাই, লাইক ফলো শেয়ার দিয়ে ট্রিওলিভকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।